হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের প্রীতি মণ্ডল চলে এসেছি। দেখো আজকে রিপোর্টারের সঙ্গে, ভাবতেই পারতাম না যে রিপোর্টার আর আমি, ও মাই গড, ও মাই গুডনেস বলতে হয়। তো দেখো আমার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল, তো ফাইনালি আমরা চলে এসেছিলাম। তো পুরো ভিডিওটা দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো দারুণ ছিল, ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং সবই সুন্দর ছিল। তো গেটে ঢুকতেই আমার ভালোবাসা দিদিরা একটু ধরলো যে দিদি ভাই একটু ছবি ফটো প্লিজ। তো বললাম ঠিক আছে চলো, তোলাই যাক, ভিডিও ফটো সবই করা যাক। তো বলতে বলতে আমি আর আমার ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যে তাড়াহুড়ো ছিল, চিকুকে বাইরে রেখে গেছিলাম, চিকুর জ্বর ছিল, তো আমার বাড়ি ফিরতে হবে। তো আজকেও কোনো ভয়েস রেকর্ড নয়, অরিজিনালি শোনো আমার ভালোবাসার মানুষটা কি বলছে। এক নামে পিটি দিদি চলে এসছে, সঙ্গে এসছে কৃষ্ণা ঘোষ, আমাদের মধ্যে এসছে কৃষ্ণা ঘোষ দিদি ভাই, আমাদের মধ্যে এসছে এই জয়দেব দা। হ্যালো, যাদেরকে গেস্ট হিসেবে বলা হয়েছে তাদের নাম এন্ট্রি করার দরকার নেই, আমরা তাদেরকে স্টেজে সকলে মিলে ভালো থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে হাজির হয়েছি সরাসরি স্মার্টফোন থেকে বেরিয়ে এসে, নেট থেকে বেরিয়ে এসে একটু হেঁটে পরিবার পরিজনদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি রইল। আমরা একটা দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব, কারণ আমরা সবাই ভারতবাসী। আমরা জোর কণ্ঠে বলতেই পারি জয় হিন্দ। হ্যালো এভরিওয়ান, তো দেখো এখানে এসে কত ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে, আমার তো সেই ভালো লাগছে, সেই তো শখের মানুষ হয়ে যাক একবার সবাই মিলে দেখা। সবাই ভালো আছে তো? তো এখানে এসে সবার কেমন লাগছে? তো লাভ ইউ ফেসবুক, সবাই বলে লাভ ইউ ফেসবুক জিন্দাবাদ। চলো আমাদের সেলিব্রিটি দিদি একবার সজোরে করতালি হোক এই সুন্দর মুহূর্তের জন্য। এবার হচ্ছে পলিনা সরকার। আমি শখের মানুষকে পেয়ে গেছি, তো মানে একদম জীবনটা পুরো ধন্য হয়ে গেছে। আর আমার পলিনা দিদি এই যে একদম ভালোবাসার মানুষ, আমি শখের মানুষকে প্যাক করে দিয়েছে। আমি আমার এখনো রয়েছে, আরে আমি শখের মানুষকে বিয়ে করেছি। তো বন্ধুরা, ফেসবুকে একে অপরের পাশে থাকতে হবে, অনেক দূর এগিয়ে যেতে হবে, তাই তো দিদি ভাই? একদম। আর হিংসা করলে কি হবে? হিংসা করলে কি হবে? এগিয়ে যেতে হবে। মনটা একটু বলে দাও, বলো। শখের মানুষ প্যাক করেছি, মনটা তো বাঁধাতে হবে। মূল মঞ্চে হোক নাচ, বগুড়া থেকে এসে দেবাশিস ড্যান্সার। আচ্ছা, আমরা এই মঞ্চে এখন একটা নাচ হবে। হাতে হাত ধরে আপনারা এগিয়ে যান, আরো আপনাদের শ্রীবৃদ্ধি হোক এই কামনা করে জেএস ফ্যামিলির পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। সবার কাছ থেকে আমি নিজে কিছু কিছু সহযোগিতা চাইবো, আর ভিডিও তো অবশ্যই পোস্ট করব। সবাই যে যত খুশি পারো ভিডিও পোস্ট করবে, আর সামনে আসা ভিডিওগুলো শেয়ার করবে, আর সেখানে একটা স্ক্যানার দেবে। হ্যাঁ, একটা স্ক্যানার থাকবে সবার ভিডিওতে,
হ্যাঁ, তো দিদিভাইয়ের কাছে স্ট্যান্ডার্ডের ইয়েটা আছে, সবাই নিয়ে তারপরে ভিডিওটা পোস্ট করবে। তো আমরা সবাই দিদিভাইয়ের পাশে থাকলে 12 লাখ টাকাটা কিচ্ছু না। একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসলে শেয়ার করার পর 12 লাখ টাকাটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে। একজন করে 1 টাকা করে দিলে অবশ্যই 12 লাখ টাকা নিমেষের মধ্যে আমরা পেয়ে যাব। এটা আমরা দিদিভাইকে আশ্বাস দিচ্ছি যে আমরা সবাই মিলে 12 লাখ টাকা দিদিভাইকে তুলে দেব। তো এখন এখানে যারা যেটুকু পারো, যার কাছে যেটুকু সামর্থ্য, 1 টাকা হলেও প্লিজ সবাই দিদিভাইকে একটু সাহায্য করো। এটা আমার কাছ থেকে অনুরোধ। আমিও যেটুকু পারবো অবশ্যই দিদিভাইকে হেল্প করব। তো সবাই পাশে থাকবো দিদিভাইয়ের। তো এই যে দাদাভাই একটু সামনে আসুন, খুব ভালো লাগছে সত্যি। এটা একটা গর্ব সত্যি। হাততালিরা দাদাভাই ওনাকে 1000 টাকা দিচ্ছে, এটা সত্যি একটা ভীষণ গর্বের ব্যাপার। তো দেখো আমার স্বপ্ন পূরণ, আমার ভাই এখানে এসে একটা সম্মান দিল আমার ভাইকে। আমি খুব হ্যাপি। দাদাদের অনেক ধন্যবাদ। একদম প্রণাম করিস দিদি হয় কিন্তু সম্পর্কে। না অবশ্যই আমার ভাই মানে তোমার ভাই। তো এভরিওয়ান, তখন ছিল ট্রেন ধরার তারা। তো একটা দাদা ভাই আর একটা দিদিভাই অনেক হেল্প করে। তো চলো তাদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করাই গাড়ির মধ্যে উঠে। তারপর তো চলো তাদের সাথে একটু আলাপ করে নাও, আর তারা আমার সম্বন্ধে কি বলছে শুনে নাও। তো এভরিওয়ান দেখো, আমরা ট্রেন ধরার ভীষণ দাঁড়ায় ছিলাম। তো দিদিভাই আমাদের অনেক হেল্প করলো, দাদাভাই আর কি। তো আমাদের স্টেশনে ছেড়ে দিচ্ছে দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। না, এটা ভুল বললো। তাহলে আজকে যদি আমার হতো তাহলে কি হতো? না এটা প্রীতি একদম ভুল কথা বললো। ঠিক আছে। ধন্যবাদের এখানে কিছু নেই। থ্যাংক ইউ। এই প্ল্যাটফর্মে ধন্যবাদ বলতে কিছু থাকে না। একদম ঠিক আছে। তো ভালো লাগলো। তোমার একদম, কেমন লাগলো? আমার দারুণ লেগেছে। সবথেকে বেশি ভালো লাগলো তোমাকে এই যে আনতে পারলাম, যে এই যে জায়গাটা আমি যে আসতে পেরেছি সেটাতে আমি অনেক খুশি। তো চলো। ভালো লাগলো।